বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ। মানুষের মানুষের সমস্যা থাকতে পারে, ওষুধ থাকতে পারে, এটা আলাদা বিষয়। এটা হলো প্রথম কথা। সকাল সকাল মসজিদে আসা, গোসল করা, ফরজ গোসলের মতো গোসল করা। তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা। আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি, এটা উচিত হয় না। হাদিসে জিবরিল মিশকাত শরীফে আছে, ওখানে দেখবেন জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। তার কাপড়টা ছিল ধবধবে সাদা, কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না, মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন। কে? জিবরাইল আলাইহিস সালাম। শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসলে খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো, সুন্দর কাপড় পরে আসো। তাহলে সকাল সকাল মসজিদে আসা, হিসাব করেন কয়টা বলতেছে। 1, সকাল সকাল মসজিদে আসা, ফরজ গোসলের মতো গোসল করা। 3, কি বললাম, আতর খুশবু ব্যবহার করা, উত্তম কাপড় পরিধান করা। 4টা। 5টা হচ্ছে ইমামের কাছাকাছি বসা, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 6